তাহলে অবশেষে রি এক্সাম হতে চলেছে নিট ইউজি 2024 অ্যাডমিশনের। গত 4 জুন 2024 নিটের রেজাল্ট প্রকাশ হওয়ার পরেই সারা দেশে তোলপাড় শুরু হয়ে যায়, কারণ এর মধ্যে দেখা যায় ঘোটালা। এরপরে এনটিএর কাজ নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়, জায়গায় জায়গায় প্রোটেস্ট দেখা যায়, সুপ্রিম কোর্টে পিটিশন জমা করা হয়। এনটিএ যে 1563 জনকে গ্রেস মার্ক দিয়েছিল সেটা সুপ্রিম কোর্ট রদ করে দেয়। এই 1563 জন ক্যান্ডিডেটের গ্রেস মার্কটা বাদ দিয়ে নম্বর ক্যালকুলেট করা হবে, যেটা তাদের অরিজিনাল নম্বর। 1563 জন ক্যান্ডিডেটের মধ্যে যারা এটা মানতে রাজি হবে না তাদের রি এক্সাম নেওয়া হবে 23 জুন 2024। 23,33,297 জন ক্যান্ডিডেট নিট এক্সাম দিয়েছে এই বছর। এর মধ্যে শুধুমাত্র 1563 জনেরই কেন রি এক্সাম নেওয়া হচ্ছে? গ্রেস মার্ক কি, কিসের ভিত্তিতে দেওয়া হলো, এবং এই 2024 নিট এক্সাম নিয়ে আরও যেসব স্ক্যামের অভিযোগ উঠেছে, যেমন এক্সামের আগেই পেপার লিকের অভিযোগ, এইসবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানবো আজকের ভিডিওতে। আপনি যদি স্টুডেন্ট হন কিংবা গার্জিয়ান হন কিংবা হন সাধারণ মানুষ, সবার জন্যই এই ভিডিওটি ইম্পর্ট্যান্ট। নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, এটি পুরো দেশের সমস্ত মেডিকেল, ডেন্টাল এবং আয়ুষ কোর্সের অ্যাডমিশন এক্সাম। সহজ ভাষায় কেউ যদি ডাক্তারি পড়তে চায় তবে তাকে এই নিট এক্সাম দিতে হবে। নিট চালু হয় 2016 সাল থেকে। তার আগে পর্যন্ত ডাক্তারি পড়ার জন্য দিতে হতো AIPMT, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট। সেই সময় প্রতিটি রাজ্যে আলাদা আলাদা প্রি মেডিকেল এক্সাম হতো। এই সব এক্সামগুলোকে একটি এক্সামে রিপ্লেস করার জন্য আনা হয় নিটকে। পুরো দেশে শুধুমাত্র একটা এক্সাম হবে ডাক্তারির জন্য। নিট ইউজি অ্যানাউন্স করা হয়েছিল 2013 সালে, কিন্তু সেই সময় সমস্ত স্টেট এটিকে সম্মতি দিয়েছিল না, যার জন্য আরও কিছু বছর সময় লেগে যায় এবং 2016 সালে ফার্স্ট নিট এক্সাম কন্ডাক্ট করা হয়। প্রথম 3 বছর নিট এক্সাম কন্ডাক্ট করে CBSE। 2019 সাল থেকে নিট কন্ডাক্ট করার দায়িত্ব এনটিএ কে দেওয়া হয়। এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএ কে বানানোই হয়েছিল এই উদ্দেশ্যে যে এক্সাম কন্ডাক্ট করানোর সময় যেন বেশি ট্রান্সপারেন্সি দেখা যায়। এক্সামে যেসব ঘোটালা দেখা যেত সেগুলো যেন আর না দেখা যায়, কিন্তু হচ্ছে ঠিক এইসবের উল্টো। 5 মে 2024 নিট এক্সাম হয় এবং তার আগেই বিহার, গুজরাট সহ বিভিন্ন রাজ্যে পেপার লিকের অভিযোগ ওঠে। বিহারে তো কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ এবং তারা পেপার লিকের ঘটনা সত্য সেটা স্বীকারও করে। তখন কেউ এটাকে অত গুরুত্ব না দিলেও 4 জুন ভোটের রেজাল্টের আড়ালে যখন নিটের রেজাল্ট প্রকাশ করা হলো তখন সারা দেশে শোরগোল পড়ে গেল। রেজাল্টে দেখা গেল 67 জন টপার, 67 জন ফার্স্ট এসেছে। আরও দেখা গেল এমন মার্কস যেটা টেকনিক্যালি কখনো সম্ভব নয়। দেখা গেল 6 জন টপার একই সেন্টার থেকে। কিভাবে সম্ভব এসব? নিট এক্সাম একটি MCQ এক্সাম, যেখানে 4টি বিষয়ে কোশ্চেন থাকে: ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি এবং বোটানি। প্রতিটি সাবজেক্টে 50টি করে কোশ্চেন থাকে, যার মধ্যে 45টির অ্যান্সার করতে হয়, অর্থাৎ টোটাল 180টি কোশ্চেন অ্যান্সার করতে হয়। সঠিক অ্যান্সারের জন্য দেওয়া হয় +4 মার্ক এবং ভুল অ্যান্সারের জন্য -1 মার্ক। টোটাল সময় থাকে 3 ঘন্টা 20 মিনিট এবং টোটাল মার্কস 720। এবার নিটে 67 জনই 720-র মধ্যে 720 নম্বর পায়, অর্থাৎ 67 জনই র্যাঙ্ক 1 নিয়ে আসে। এমনটা হওয়া অবিশ্বাস্য ব্যাপার। 2019 যখন থেকে এনটিএ নিটের দায়িত্ব নেয় তখন থেকে নিয়ে 2023 পর্যন্ত 4 জনের বেশি টপ কেউ করতে পারেনি নিট এক্সামে। এনটিএ এ নিয়ে ক্লিয়ারিফিকেশন দিয়েছে যে এই বছর এক্সাম সহজ ছিল, যার জন্য এতজন টপ করেছে। কিন্তু স্টুডেন্ট এবং এক্সপার্টরা রেজাল্টের আগেই বলেছিল যে এবারের এক্সাম অনেক টাফ ছিল। এনটিএ দ্বিতীয় ক্লারিফিকেশনে বলে যে এবার ক্যান্ডিডেট অনেক বেশি ছিল প্রতিবারের থেকে, যার জন্যই পাসও বেশি করেছে। তৃতীয় ক্লারিফিকেশনে এনটিএ যেটা বলে সেটা সবচাইতে বেশি ইন্টারেস্টিং। এনটিএ বলে যে 67 জন ক্যান্ডিডেটের মধ্যে 50 জন ক্যান্ডিডেটকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, বাড়তি নম্বর দেওয়া হয়েছে, যার মধ্যে 44 জন ক্যান্ডিডেটকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল কোশ্চেনে গন্ডগোল থাকার জন্য। 6 জনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে টাইম রিলেটেড ইস্যুর জন্য। এ ছিল এনটিএর দেওয়া 3টি ক্লারিফিকেশন, যেগুলো কোনো দিক দিয়ে লজিক্যালি লাগছে না। আরও একটি ইন্টারেস্টিং বিষয় যে কিছু স্টুডেন্টের নম্বর এসেছে 719 এবং 718, যেটাও টেকনিক্যালি সম্ভব নয়। সঠিক উত্তরের জন্য +4 এবং ভুল উত্তরের জন্য -1। সেক্ষেত্রে কেউ যদি সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় তাহলে নম্বর হবে 720
এবং একটি কোশ্চেন বাদ দিলে নম্বর হবে 716 এবং একটি কোশ্চেন ভুল করলে নাম্বার হবে 715। 718 কিংবা 719 নম্বর হওয়া অসম্ভব ব্যাপার। এনটিএকে প্রশ্ন করা হলে তারা জানায় যে এদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে টাইম লসের জন্য। এনটিএ এখানে গ্রেস মার্ক দেওয়ার জন্য 2018 সালের একটি জাজমেন্টকে ব্যবহার করে। সুপ্রিম কোর্টের এই জাজমেন্টে টাইম লসের জন্য গ্রেস মার্ক দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু টুইস্ট হলো যে 2018 সালের এই জাজমেন্টটা সিএলএটি অর্থাৎ ল এক্সামের জন্য ছিল। তাছাড়াও এই জাজমেন্টের ক্যাটাগরিতে উল্লেখ করাই ছিল যে অ্যাডমিশন টু এডুকেশনাল ইনস্টিটিউশন আদার দেন মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এই জাজমেন্টে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা যাবে না। তাও এনটিএ কেন ব্যবহার করলো এই জাজমেন্টকে? এক্স্যাক্টলি কতটা গ্রেস মার্ক দেওয়া হয়েছে আর কোন ফর্মুলায় বা ইউজ করা হয়েছে, কিভাবে ক্যালকুলেট করা হয়েছে গ্রেস মার্ক? যদি টাইম লসই হয়ে থাকে তো তার বদলে এক্সট্রা টাইম কেন দেওয়া হলো না? গ্রেস মার্কের সিস্টেমই কেন আনা হলো? এই সব প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি এনটিএর কাছ থেকে। সবার দাবি এখানে অনেক বড় কারাপশন হয়েছে এবং এটি একটি স্ক্যাম। নিট রেজাল্ট আসার কথা ছিল 14 জুন 2024, কিন্তু 10 দিন আগেই এনটিএ রেজাল্ট ডিক্লেয়ার করে দেয় এবং এটা কোনো র্যান্ডাম 10 দিন ছিল না, প্ল্যান মাফিক সেই দিনই রেজাল্ট ডিক্লেয়ার করা হলো যেই দিন ইলেকশনের রেজাল্ট ছিল 4 জুন, যেদিন সমস্ত মিডিয়া ইলেকশন কভার করতেই ব্যস্ত ছিল। ইলেকশনের শোরগোলের মধ্যে কি তাহলে স্ক্যাম লোকানোর চেষ্টা করা হচ্ছিল? প্রশ্ন তো থেকেই যায়। সুপ্রিম কোর্টও এখন জবাব চাইছে এনটিএর কাছে। শুধুমাত্র 1563 জন ক্যান্ডিডেটের রি-নিট নেওয়াটা, রি-এক্সাম নেওয়াটাও ইনজাস্টিস বলে দাবি করছে সবাই। এই 1563 জন ছাড়াও আরও অনেক স্টুডেন্ট আছে যাদেরও টাইম লস হয়েছিল, যারাও কোর্টে পিটিশন জমা করেছিল। আবার অনেক ক্যান্ডিডেট এমনও আছে যাদের টাইম লস তো হয়েছিল কিন্তু কোনো কারণে কোর্ট পর্যন্ত পৌঁছাতে পারেনি তারা। তাদের কি হবে? আবার একটি ফ্রেশ প্যানেল গঠন করে এইসব যাচাই করে দেখা হোক এবং সমস্ত স্টুডেন্টের রি-এক্সাম নেওয়া হোক বলে দাবি করছে সবাই। ইন্ডিয়া তো আগেই ঘোষণা করে দিয়েছে যে রি-এক্সাম হবে 23 জুন, যার রেজাল্ট বের হবে 30 জুন। গুজরাট, বিহার, হরিয়ানা সহ বিভিন্ন জায়গায় পেপার লিকের মতো যে ঘৃণ্য স্ক্যাম দেখা গিয়েছে তার মামলা এখন চলছে কোর্টে। স্টুডেন্টদের কাছে 10 লাখ, 15 লাখ, এমনকি 30 লাখ পর্যন্ত নেওয়া হয়েছে কোশ্চেন পেপার দেওয়ার জন্য। পেপার লিক ইন্ডিয়াতে নতুন কোনো বিষয় না, প্রতি দ্বিতীয় এক্সামেই পেপার লিক দেখা যায় ভারতে, যার ফলে রাইট ক্যান্ডিডেটদের ধাক্কা খেয়ে বেড়াতে হয়। সরকার কি চিন্তা করে না দেশের ভবিষ্যৎ নিয়ে? এত কিছু হওয়ার পরেও, এত প্রমাণ সামনে আসার পরেও আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করছিল যে নিটে কোনো স্ক্যাম হয়নি, কোনো পেপার লিক হয়নি। আরে হিপোক্রেসি কি সীমা হতি। যদিও প্রথম গলা চড়িয়ে এমনটাই দাবি করছিল সে, কিন্তু আশেপাশের মহল দেখে যখন বুঝতে পারলো যে আর শাক দিয়ে মাছ ঢাকা সম্ভব নয়, তখন মহাশয়ের ভোল বদলে গেল। এখন বাবু বলছেন যে এনটিএর কারেকশনের দরকার আছে। ধর্মেন্দ্র প্রধান পেশায় তো তিনি প্রদেশের এডুকেশন মিনিস্টার, কিন্তু আপনি তার টুইটার পোস্ট দেখলে তাকে নরেন্দ্র মোদীর পিআর মিনিস্টার বলে দাবি করে বসবেন। পোস্টে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত শুধু মোদিরই চেহারা, শুধু মোদিকে নিয়েই পোস্ট। এডুকেশন রিলেটেড কোনো পোস্ট আপনি ভুল করেও পাবেন না তার টুইটার অ্যাকাউন্টে। এই ধরনের লোকের জন্য আজ এডুকেশন সিস্টেমের এই হাল। ধর্মেন্দ্র প্রধানজি মহাশয় নিজেই বলুক কতটুকু কাজ করেছেন তিনি এডুকেশন নিয়ে। সিস্টেম আজ যাদের হাতে, প্রশ্ন করতে হবে তাদেরকে, আওয়াজ তুলতে হবে করাপ্ট সিস্টেমের বিরুদ্ধে একজোট হয়ে, ঠিক যেমনভাবে আজ পুরো দেশ আওয়াজ তুলছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, নিজের হোপটাকে কখনো হারিয়ে ফেলবেন না। প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট সুইসাইড করে এডুকেশন সিস্টেম থেকে নিরাশ হয়ে। বাস্তবে এই সিস্টেমের সঙ্গে ডিল করা খুবই কঠিন, কিন্তু ভুলে গেলে চলবে না এটা জাস্ট একটা এক্সাম। সামান্য একটা এক্সাম কখনোই আপনার জীবন নির্ধারণ করবে না। জীবন অনেক বড়, একটা রাস্তা বন্ধ হলে হাজারটা রাস্তা খুলবে, তাই কখনো ভেঙে পড়লে চলবে না, হেরে গেলে চলবে না, অটল হয়ে লড়ে যেতে হবে। ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন।